কিছুদিন আগে চলে এসেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রথম সিরিজ বা প্রথম পরিচালনা বলা যায় বার্ডস বা যাই হোক না কেন, বলিউড এইটাও ধরেই চলা যায়। তো প্রথমে সিরিজটা সম্পর্কে বলতে হয় যে সিরিজটা আমার কিন্তু যথেষ্ট মুচমুচে এবং ভালো লেগেছে, মানে বেশ ফাস্ট ফুডের মতো। তা আপনাদের কেমন লাগলো সে কথাটা কিন্তু অবশ্যই বলবেন কমেন্টে। আমার এবং আমি যে সমস্ত রিভিউ গুলো অন্যান্য দেখছিলাম তারাও এক একজন এক এক রকম লিখেছে। এবার চারিদিক থেকে মোটামুটি মিক্স রিভিউ চলে আসছে। তো আজকে আমার কেমন লেগেছে সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমত এই সিরিজটাকে অনেকে বলছে যে বলিউডকে এক্সপোজ করে করা হয়েছে, কিন্তু আমার মনে হয়নি কোথাও বলিউডকে এক্সপোজ করে আর কি করা হয়েছে। এর আগে বলিউড নিয়ে কিন্তু অনেক ধরনের সিরিজ বা সিনেমা তৈরি হয়েছে, যেমন শো টাইম, যেটা অতটা ভালো হয়নি। আর একটা সাদ আলী বার করেছিল, তার নামটা আমার মনে নেই। এছাড়া ব্যাবিলনের কপি করে একটা বার হয়েছিল জুবিলি, হ্যাঁ, সেটা মোটামুটি চলেছিল। তো এর আগে কিন্তু বলিউডের ভেতরের কাহিনী নিয়ে কিন্তু অনেক সিনেমা বা সিরিজ বার হয়েছে, বার হয়নি তা না। বর্তমানে হলিউডে কিন্তু এখন স্টুডিওটাই এমনি কাঁপাচ্ছে। তো সেটা পরে যাচ্ছি। তো এই জিনিসটা কিন্তু নতুন এমন কিছু না। যে জায়গাটা আরিয়ান খান আলাদা করেছে সেটা হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিকে কখনো মানে এক্সপোজ করা বলে, যা বলা হয় তা কিন্তু করা হয়নি এই সিরিজে, কিন্তু কোথাও কোনো বলিউডে এক্সপোজ করা হয়নি। আমরা সিনেমা বা নিউজ চ্যানেলে যেরকম বলিউডকে দেখি, এখানে বলিউডকে সেইভাবেই দেখানো হয়েছে। আমরা মিডিয়াতে যেভাবে দেখি বলিউডকে, এখানে বলিউডকে সেইভাবেই দেখানো হয়েছে। যেমন আমরা মিডিয়া এমন বানিয়ে দিয়েছিল যে বলিউডে যে শাহরুখ খানের ছেলে নিজেই হচ্ছে একজন স্পয়লার বেবি আর কি, হ্যাঁ, স্পয়লার ছেলে, হ্যান ত্যান এরকম বলা হয়েছিল। তো এখানেও শাহরুখ খানের আহ, মানে মতন করে যাকে পোর্ট্রেট করা হয়েছে ববি দেওয়াল, তার যে ছেলে, সেই ছেলেটাকে ওইভাবেই দেখানো হয়েছে। আরিয়ান খান নিজেই অ্যাকচুয়ালি নিজেকে মজা করেছে। হ্যাঁ, এই জায়গাগুলো আপনাকে বুঝে নিতে হবে যে এখানে বলিউডের কোথাও এক্সপোজ করা হয়নি। আমরা যেমন ভালো মানে বুঝি আর কি, বলিউডকে ঠিক সেইভাবে দেখানো, মিডিয়া যেভাবে বলিউডকে দেখায় সেইভাবে দেখানো হয়েছে। যারা সলমান খান শাহরুখ খানের ফ্যান, তারা সবাই বলিউডের মানে সিনেমায় রিলসে যারা যেভাবে নায়ককে দেখে, ভাবছে যে আমাদের মানে বাইরের লাইফেও নাকি নায়ক সেরামি, মানে তার গায়ে জোর সেরামি, তার সুপার হিরো ভাব হবে। এখানেও তাই করা হয়েছে, ববি দেওয়ালকে সুপার হিরোর মতন করা হয়েছে, বিশাল অ্যাকশন করছে, বিশাল মারপিট টারপিট করছে আর কি। তো এখানে বলিউডকে কোথাও এক্সপোজ করা হয়নি। তো এবার কাহিনীতে আসা যাক। কাহিনী কিছুই না, লাক্স যে আছে সে হচ্ছে কার্তিক আরিয়ানের মতন চরিত্রটা, যে হচ্ছে আউটসাইডার হয়ে বলিউডে ওঠার চেষ্টা করছে। আমাদের মিডিয়াতে যেমন বলা হয় তাকে বাইরে থেকে আসলে তাকে চাপ দেওয়া হয়, এখানেও সেইটাই দেখানো হয়েছে, নতুনত্ব কিচ্ছু না। এবার করণ জোহরের মতো ক্যারেক্টার, শাহরুখ খান থেকে আমির খানের, প্রত্যেকে নানা রকম ক্যামিও থাকলেও এই যে ববি দেওয়ালের পোর্ট্রেটটা কিন্তু শাহরুখ খানের মতো করে তৈরি করা হয়েছে। বেশ কিছু জায়গায় নানা রকমের জোকস ঢোকানো হয়েছে, হ্যাঁ, নানা ধরনের গফুর যে চরিত্রটা করা হয়েছে ওটাও বেশ ইন্টারেস্টিং চরিত্র ছিল, আরশাদ ওয়াসিকে নিয়ে। হ্যাঁ, গফুর গানটাও ভালো করেছে। সিনেমা মানে এই চিত্রনাট্যটা এতটাই ফাস্ট যে আপনাকে কখনোই বোর করতে দেবে না, পরপর 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 কাহিনী এগিয়েই যাবে, ভীষণ ফাস্ট কাহিনী এগোবে। হ্যাঁ, সিনেমার এই সরি সিরিজের লাস্টের দুটো এপিসোডও আপনার দারুণ লাগবে, প্রথমগুলো তো আরো ভালো লাগবে। কিন্তু কিছু একটা ওম শান্তি ওমের যে একটা সিন ছিল অ্যাওয়ার্ড নেওয়ার, সেই সিনটাকে আবার রিক্রিয়েট করা হয়েছে, যেটা অতটা জমেনি। হ্যাঁ, সব মিলিয়ে বললে বলা যায় যে ব্যাটস অফ বলিউড প্রথম কাজ হিসেবে কিন্তু ভালো। তবে আমি একটু সন্দিহান আছি এই কারণে যে এই আরিয়ান খান যেটা দেখেছে সারা জীবন ধরে ও, বা যেটা মিডিয়ায় দেখেছে বা মিডিয়ার মাধ্যমে যেগুলো জেনেছে বলিউড সম্পর্কে, বলিউডে যেগুলো দেখেছে সেগুলো পোর্ট্রেট করেছে, ঠিক আছে। কিন্তু পরের যদি সিনেমা বা সিরিজ করে সেটা নিশ্চয়ই বলিউড নিয়ে করবে না, অন্য কিছু নিয়ে করবে। তো সেক্ষেত্রে তার একটা কঠিন পরীক্ষা কিন্তু থাকবে। এছাড়া উল্লেখ করার মতো চরিত্র হচ্ছে জারদ সাক্সেনা, যাকে আমরা এক সময় মানে নায়কের পাশের রোলে বা ভিলেনের রোলে, ছোট ছোট রোলে দেখতে পেতাম। তাকে সামনে নিয়ে এসে ব্যাপকভাবে মজা করা হয়েছে এবং সে সেই দিক থেকে ভালো অভিনয় করেছে। প্রত্যেকে যারা যারা ছিল প্রত্যেকের অভিনয় যথেষ্ট ভালো। সমীর ওয়াংখেড়ে বা ওরকম আরো অনেককে নিয়ে, বা নিজের জীবনের যা মানে কষ্ট বা এটা ছিল, নিজের জীবনে যে যে সমস্ত জিনিসগুলো সে মানে প্রবলেম গুলো মানে সামনে পড়েছিল, প্রত্যেকটা জিনিস নিয়েই সে খিল্লি করে গিয়েছে। তো
তো এই হচ্ছে ব্যাটস অফ বলিউড, দেখতে পারেন, আপনার সময় নষ্ট হবে না, ভীষণ ঝরঝরে একটা সিরিজ, মেদহীন সিরিজ বলা যায়। হ্যাঁ, এবং ভীষণ ফাস্ট ফেজে সিরিজটা আপনার শেষ হয়ে যাবে। টোটাল 7টা কি 8টা এপিসোড ছিল। তো দেখে ফেলুন, নেটফ্লিক্সে চলে এসেছে। সিনেমা নিয়ে এরকম আরো অনেক ধরনের খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।